Hello guys, welcome back to another part of Bishnupur vlog. বিষ্ণুপুর ট্রিপের সেকেন্ড দিন আমরা ফার্স্টেই চলে গেছিলাম মুকুটমণিপুর ড্যাম দেখতে। আগের ব্লগের লাস্ট পার্টেই তোমরা দেখেছিলে যে আমরা রোড সাইড একটা দোকান থেকে ব্রেকফাস্ট করে ড্যামের দিকে যাচ্ছিলাম। তো আমরা পৌঁছে গেছি ড্যামে। এখানে গাড়ি পার্ক করার পর আমরা যাচ্ছিলাম ড্যামের আপার দিকটায়। সামনের দিকে সবাই এগিয়ে গেছে। নিচে বেশ খানিকটা হাঁটার পর এই ধাপ দিয়ে আমাদের উপরে উঠতে হয়েছিল, আর সবাই কিভাবে উঠছে সেটা জাস্ট দেখো। উপরে উঠে আমাদের সাথে ফার্স্ট দেখা হলো এই কিউটিটার। মুকুটমণিপুর ড্যাম এটি ওয়েস্ট বেঙ্গলের বাঁকুড়া জেলার খাতড়া ব্লকের মুকুটমণিপুর গ্রামে অবস্থিত একটি বাঁধ। এটি ভারতের দীর্ঘতম মাটির বাঁধ। দিস ইজ আ পারফেক্ট প্লেস ফর পিকনিক। আমরা ক্রিসমাসের সময় যাওয়ায় এখানে প্রচুর ক্রাউডেড ছিল এবং সবাই এখানে পিকনিক করতে এসেছিল। আর আমি এখানে হাত দিয়ে সবাইকে ভিড়ের মধ্যে একটু ফাঁকা জায়গার সন্ধান দিচ্ছিলাম যাতে ভালো করে ফটো সেশন করা যায়। আর এখানে বোটিংয়েরও ব্যবস্থা আছে। আধ ঘন্টার জন্য 50 টাকা পার হেড দিয়ে তোমরা চাইলে বোটিং করে নিতেই পারো। আর আমরাও ততক্ষণে বোট ওনারকে পেমেন্ট করে লাইফ জ্যাকেট পরে বোটিং করতে নেমে গেছিলাম। বিধানচন্দ্র রায়ের শাসনকালে নির্মিত এই মুকুটমণিপুর ড্যামকে বাঁকুড়ার রানীও বলা হয়। এই বাঁধের ওপর রয়েছে 11 কিলোমিটারের একটি রাস্তা। কংসাবতী নদীতেই এই বাঁধ নির্মাণ করা হয়। সবুজে ঘেরা রাঙামাটির ওপর এই বাঁধটি অনেকটা নেকলেস আকৃতির দেখতে। তো আমরা এখানে আমাদের 30 মিনিটের বোট রাইড কমপ্লিট করে এবার যাচ্ছি গাড়ির দিকে পরবর্তী গন্তব্যে যাওয়ার জন্য। আর সূর্য তখন মধ্যগগনে থাকায় আমরা আমাদের জ্যাকেট দিয়ে মাথা ঢেকে এইভাবে পাগলের মতন যাচ্ছিলাম। আমরা আমাদের পরবর্তী গন্তব্যে যাওয়ার পথেই দেখা মিলল এই জিনিসটির সাথে। গ্রাম বাংলায় এই খাঁটি গুড় পাওয়া গেল, শহরে এর অভাব থাকার জন্য আমরা সবাই গাড়ি থামিয়ে নেমে পড়লাম। আর সবাই বেশ কিছু পরিমাণে খাঁটি গুড় কিনে নিয়েছিলাম আমাদের সবার বাড়ির জন্য। আর এখানে সেই গুড়ের কৌটোই সেট করা হচ্ছে গাড়ির ডিগিতে নিয়ে যাওয়ার জন্য। যাই হোক, এইভাবেই আমরা চললাম আমাদের পরের গন্তব্য শুশুনিয়া পাহাড়ের দিকে। ছাতনা ব্লক থেকে 10 কিলোমিটার উত্তর পূর্বে এই পাহাড়টি অবস্থিত। এখানে পাহাড়ে ট্রেক করেও ওঠা যায়, যদিও আমরা পাহাড়ে উঠিনি। পাহাড়ের পাদদেশেই অবস্থিত একটা ইকো পার্কে আমরা গিয়েছি, তার নাম হলো মুরুদ বাহা ইকো পার্ক। আর এই পার্কেই ছিল আমাদের লাঞ্চের ব্যবস্থা। প্রথমেই এই পার্কটিতে ঢুকে আমরা আশপাশটা একটু ঘুরে নিই, ততক্ষণে ওনারা আমাদের লাঞ্চের ব্যবস্থা করে রেখেছিল। আর এই বিথিকা নামক জায়গাটিতেই বসে আমরা লাঞ্চ করেছিলাম। তো লাঞ্চ করে উঠে আমরা আবার কিছুক্ষণ পার্কের ভেতর অবধি ঘুরে দেখলাম। আর পড়ন্ত বিকালে এইরকম পাহাড়ের কোলে বসে সানসেট দেখতে দারুণ সুন্দর লাগছিল। কিন্তু কি আর করা যাবে, বিকাল হয়ে যাওয়ায় আমাদের রিটার্ন করার টাইম হয়ে গেছিল হোটেলে। আর তাই জন্য আমরা সেখান থেকে বেরিয়ে পড়লাম। আর হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে আমরা চলে গেছিলাম বিষ্ণুপুর মেলায়। আর এই মেলাতে গিয়ে আমরা সবাইও হয়ে গেছিলাম বাচ্চাদের মতন, তাই বাচ্চাদের খেলনা কিনে আমরাই খেলতে শুরু করে দিয়েছিলাম।
আর এই বিষ্ণুপুর মেলাতে গিয়ে আমাদের বাড়তি পাওনা ছিল কৌশিকী চক্রবর্তীর গান। কৌশিক, কেমন লাগছে কাউকে না পেয়ে? মেলা থেকে হোটেলে ফিরে আমাদের এখানে কেক কেটে চলছিল ক্রিসমাস সেলিব্রেশন। নেক্সট দিন মর্নিংয়ে ছিল আমাদের চেক আউট, আর এটাই ছিল আমাদের ট্রিপের লাস্ট ডে। সো বিকালে আমাদের ট্রেন থাকায় সকালে চেক আউট করে রেস্টের জন্য আমরা বিষ্ণুপুর ট্যুরিস্ট লজটাকে বুক করে রেখেছিলাম আগে থেকেই। এই লজটি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পর্যটক বিভাগের একটি ট্যুরিস্ট লজ, অ্যান্ড দিস ইজ দ্য বেস্ট প্লেস টু স্টে ইন বিষ্ণুপুর। প্রপার্টিটা বেশ অনেকটাই বড় এবং এর চারপাশটা খুব সুন্দর করে ডেকোরেশন করা, এবং এখানে রুমগুলো খুব বড় আর টয়লেটও নিট অ্যান্ড ক্লিন। তো যেহেতু আমরা রেস্ট পারপাস এখানে রুম বুক করেছিলাম, তাই আমরা একটা রুমই বুক করেছিলাম সবার জন্য, এবং এখানে লাগেজ রেখে আমরা চলে গিয়েছিলাম ছিন্নমস্তা মন্দিরে পুজো দেওয়ার জন্য। আর এখানে আমি ওয়াশরুমের মিররে গিয়ে নিজেকে দেখাচ্ছিলাম। হাই হাই। ও, এটা কি কৌশিক? দু হাতে দুটো কি? This is good. তো তোমরা দেখে নিলে আমরা এখানে রুমের মধ্যে কি করছিলাম। আর এই প্লেসটা এখানে ছোট কালচারাল প্রোগ্রামের জন্য করা। তো যাই হোক, এখান থেকে বেরিয়ে আমরা যাচ্ছিলাম ছিন্নমস্তা মন্দিরে পুজো দেওয়ার জন্য, আর এটা এই লজ থেকে 5 মিনিট ওয়াকিং ডিস্টেন্সেই পড়ে। আর এই মন্দিরের একদম পাশেই ছিল দলমাদল কামান, যেটি মল্ল রাজাদের সর্ববৃহৎ কামান। তোমরা গেলে এটা অবশ্যই দেখো। মন্দিরের বাইরে থেকে পুজোর ডালা কিনে আমরা সবাই মিলে মন্দিরে পুজো দিয়ে নিয়েছিলাম, এবং পুজো দেওয়া হয়ে গেলে আমরা বাইরে থেকে ব্রেকফাস্ট করে নিই। আর আমাদের ব্রেকফাস্টে ছিল আলুর পরোটা, দই আর আচার। ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে যাই আমাদের পরবর্তী গন্তব্য গনগনির দিকে। গনগনি পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলায় অবস্থিত গড়বেতা শহরের কাছে এটি একটি প্রাকৃতিক শুষ্ক গিরিখাত, যার গভীরতা 70 ফিট পর্যন্ত। আর একেই বলা হয় গ্র্যান্ড ক্যানিয়ন অফ বেঙ্গল। এখানে ল্যাটেরাইট ক্লিফটের জাঁকজমকই প্রধান আকর্ষণ। এই অঞ্চলটি সম্পূর্ণ লাল পাথুরে মৃত্তিকা যুক্ত, এবং এই অঞ্চলটি হলো শিলাবতী নদীর তীরে অবস্থিত একটি গিরিখাত। 25শে ডিসেম্বর থাকায় এখানে প্রচুর ট্যুরিস্ট এসেছিল। স্থানীয় লোককাহিনী মতে পাণ্ডবেরা তাদের মা কুন্তিকে নিয়ে এই স্থানে এসেছিল, এবং এই স্থানেই ভীমের সাথে এক রাক্ষসের যুদ্ধ হয়েছিল, যার ফলে এখানকার ভূমি কুঁচকে গিয়ে এই গিরিখাতের সৃষ্টি হয়েছে। বেশ অনেকটাই নিচে নেমে আমিও চলে গেছিলাম গিরিখাতটাকে স্পর্শ করে দেখব বলে। আর তাছাড়া তোমাদের জানিয়ে রাখি, এখানে আশপাশে তোমরা অনেক লোকাল দোকান পাবে, যেখান থেকে তোমরা চাইলে দুপুরবেলা লাঞ্চও করে নিতে পারো। অবশেষে গ্র্যান্ড ক্যানিয়ন দর্শনের পর আমরা রওনা দিলাম বিষ্ণুপুর লজের দিকে। আর এখানে ঋষভ নিজেকে রেসিস্ট না করতে পেরে অবশেষে নিজেই ড্রাইভ করা শুরু করে দিয়েছিল। রুমে গিয়ে একটু ফ্রেশ হয়েই আমরা চলে গিয়েছিলাম আমাদের লাঞ্চ করতে, আর ওনারা ততক্ষণে আমাদের লাঞ্চের সমস্ত অ্যারেঞ্জমেন্ট করে রেখেছিল। আর নিচে এসে দেখি ওনারা ততক্ষণে আমাদের লাঞ্চের জন্য গ্র্যান্ড অ্যারেঞ্জমেন্ট করে রেখেছে। এই এত রকমের খাবার সেদিন ছিল আমাদের জন্য, আর তার মধ্যে সবথেকে বেস্ট ছিল এই পোস্ত বড়া আর সাদা আলু পোস্তের তরকারিটা।
হ্যাঁ এটাকে সরা সবাই ওদিকেও দিয়েছে একটা, ঠিক আছে সব দিকেই দিয়েছে, দুটো দুটো চারজনের হিসাবে নিয়েছে। লজ্জা করে খাবেন না, ভালোভাবে খাচ্ছেন তো? রান্না বান্না কেমন হয়েছে? খান, একদম একদম লজ্জা করে খাবেন না। খাওয়া দাওয়া সেরে আমরাও লাগেজ নিয়ে বেরিয়ে পড়লাম ওগুলো দিয়ে স্টেশনে দিতে যাওয়ার জন্য। আমাদের ফেরার ট্রেনটি ছিল 3:52 আরণ্যক এক্সপ্রেসে। পড়ন্ত বিকালে জানলার ধারে বসে চা খেতে খেতে সানসেট দেখতে দারুণ লাগছিল, কিন্তু মনটা খারাপ ছিল ট্রিপটা শেষ হয়ে গেল ভেবে। আর এইভাবে ট্রেনে যে যার মতন দাঁড়িয়ে বা বসে আড্ডা মারতে মারতে আমরা পৌঁছে গিয়েছিলাম সাঁতরাগাছি স্টেশনে, এবং সেখানে আমাদের গাড়ি ওয়েট করছিল। দেন গাড়িতে উঠে আমরা যে যার ডেস্টিনেশনে নেমে যাই। তো এভাবেই কেটেছিল আমাদের 2023-এর ক্রিসমাস। আর তোমাদের এই বিষ্ণুপুর পার্টের লাস্ট ব্লগটা যদি ভালো লেগে থাকে দেন প্লিজ ডু লাইক অ্যান্ড শেয়ার, অ্যান্ড দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন বাই, সবাই ভালো থেকো আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নিও।